হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আশা করি ভালো আছো। তো আমাদের সঙ্গীতা বৌদি আজকে পটল চিংড়ি রেসিপি বানাচ্ছে। তো এটাই আজকে আমি তুলে ধরবো। পটল চিংড়ি বানানোর জন্য আমাদের 500 গ্রাম মতন আলু, লঙ্কা, পেঁয়াজ। তো বৌদি এখন এগুলো পেস্ট করতেছে। তো গাইস, তোমরা যারা যারা পটল চিংড়ি বানাতে পারো না এবং কি শিখতে চাও, তো বৌদির ভিডিও দেখে অবশ্যই শিখতে পারবে। দেখো বৌদি কিভাবে পটল চিংড়ি বানাবে। তো জিরাটা প্রথমে হালকা ফ্রাই করে নিবে। তো ফ্রাই হয়ে গেছে, এখন তেল দিবে। তেল দিয়ে পটলটা ভেজে নিবে। পটলটা ভাজা হয়ে গেলে তো এখন আলুটা দিবে, আলুটা ভেজে নিবে। তো বৌদি এখন আলুটা ভেজে নেবে। তো চিংড়ি মাছটা এটার মধ্যে হলুদ, লবণ সব কিছু দিয়ে হালকাভাবে মাখিয়ে নিবে। তো মাখিয়ে রেখে দিবে। তো হয়ে গেল, আলু ফ্রাই করা হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছটা ফ্রাই করে নেবে। তো মশলা কি কি লাগবে তোমরা দেখে নাও। লঙ্কা, আদা, জিরা, তো সব কিছু রেডি করে নিবে। তো এদিকে বৌদি এখন আবার কড়াইতে তেল দিবে। তেল দিয়ে এখন হালকা গ্রেভির মতো বানিয়ে নিতে হবে। তো প্রথমত দুইটা তেজপাতা বা একটা তেজপাতা দিয়ে হালকাভাবে জিরা দিয়ে দিবে। জিরা দেওয়ার পরে তারপর যেগুলো পটল আলু ফ্রাই করা ছিল সেগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। তো পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো 70% হয়ে গেছে। তো এখন এটাকে হালকাভাবে জল দিয়ে দিতে হবে। তো তোমরা স্বাদ অনুযায়ী যতটুকু জল দেওয়া ইচ্ছুক তো অতটুকু জল দিবে। তো বৌদি এখন জল দিয়ে দিল। জল দিয়ে দিয়ে পর আমাদের অলরেডি কিছুক্ষণ পর রেডি। তো চিংড়ি পটল যারা যারা বানাতে চাও এইভাবে বানালে খুবই টেস্টি হবে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে।